পুরা রোদ উঠছে ভাই। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিটল ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আছি। তোমরা ভালো মধ্যে আমি ইউটিউবে নিয়ে আসি। তো গাইস, আমার ভিডিওটা ফার্স্টে লাস্ট পর্যন্ত দেখবা, কিন্তু আজকে না দেখলে খারাপ পামো। তো গাইস, আমি কই যাইতেছি তোমরা জানো? আমি আজকে 7টার সময় উঠছি, বহুত বড় কাম করে লাইছি। তো উঠা আমি এখন যামু। কই যামু? আমার হাতে দেখবা একটা কালা প্লাস্টিক লিছি, আমি কিনলে বিছাইতেছি। এই কালা প্লাস্টিকটা রে আমি কই যাবো কৌশন তোমরা গ্যাস করো আর আমার জানাও। এখন আমি যাচ্ছি কোথায় জানো তোমরা? আমি যাচ্ছি এখন ফুল আনতে, কারণ কি আজকে হনুমান জয়ন্তী, তো পুজো দিতে হবে। হনুমান আছে আমাদের ঘরে, তো সেই জন্য লাল ফুল নিয়ে আসতে যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি। দেখছো দেখছো ওই দেখো কি কিউট না? আমাদের মতন 7টার সময় ঘুমের থেকে ওঠো আমার মতন কারা কারা আছে তো প্লাস আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আজ সব ফুল ফুটিয়ে নিয়েছে, কারণ কি আমি চাপ নিয়ে নিচ্ছি ইতিমধ্যে। তো চলো ফাইনালি ফুল নেওয়া হয়ে গেল। তো এই দেখো আমি ফুল নিছি। তো এখন কি আমি ঘরে গিয়ে স্নান করুম, ব্রাশ তো করে রাখছি। তো এখন স্নান করে আমি এখন পূজা দিমু। তো পূজা দিয়ে আমি আবার দোকানে যাবো গা। তো পূজাটা তুমি করে দেখামু, দেখানোর চেষ্টা করুম পূজাটা। মানে ঘুমাই রয়েছে না, হ্যাঁ তেল দিয়ে। তো আমি তো বহুত ছাওয়ালে উঠছি, কারণ পূজা করতে হবে আজকে আমার, ঠিক আছে? তো আমি পুরা রোদ উঠছে বাইরে। তো দেখো পুরা রোদ, ফুল চুলাইনা স্নান করে আমি সব ঠাকুরকে স্নান করে নতুন ড্রেস পরাইছি। পরে এখন হনুমান বাবারে স্নান করাম, চন্দন দই দুধ মানে জল যা যা লাগে সব কিছু দিয়ে স্নান করালাম, করি নতুন ড্রেস পরালাম। সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ কি আমার হাতে সময় ছিল না, মোবাইলটা ধরারও কেউ ছিল না। তো খুব করে পাঁচালি চেঁচালি পড়লাম। আজকে খুব মানে হনুমান জয়ন্তী তোমরা সবাই জানো। তো পূজাটা দিয়ে দিলাম ফাইনালি। দেখো লোকটা সুন্দর করে পূজাটা দিয়ে দিলাম। আর আমি ডেইলি পূজা দেখি, হনুমান জয়ন্তী তাহলে বললাম কেউ ধরার মোবাইল ছিল না, তাই জন্য আমি দেখাতে পারলাম না। ভালো করে আমি দেখতে না, কারণ মোবাইল ধরা কেউ আসলো না। তো তাতে কি হয়েছে, আমি এখন দোকানে আসি রাত্রেবেলা যাওয়ার সময় তোমার আমি খুব সুন্দর বস্তু দাম আর কি দাম আমি এটা কইতাম না, খুব সুন্দর জায়গায় একটা নিয়ে যাবো, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে লাগো, তাহলে বুঝতে পারবো আমি তোমার কি দাম, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কাটবা না, ঠিক আছে? তো আমি কামসাম করি দোকানে আসলাম, কিন্তু সবাই মোবাইল চালাচ্ছে, গান বাজছে, জানি কপিটা বলবো, তাহলে আমি পিছন দিকে আয়া তোমার বললাম কথাটা। তো আজকে আমি লেট হয়ে গেছে, অনেক লেট করে আসি দোকানে। তো দোকানে কামসাম করি, রাত্রেবেলা তোমরা আবার দেখা হচ্ছে। তো টাটা, ভালো থেকে বাচ্চা থাও, সবাই ঘুমার এসলো, রাত্রেবেলা বলো মেলায় গিয়ে কেমন লাগলো? কালকে মেলায় যে তোমাদেরকে ঘোরালাম কেমন লাগলো? আমাদের এখানে খুব সুন্দর মেলা হয়, এটা প্রত্যেক বছর হয়। হনুমান জয়ন্তীর সময় এরকম বড় মেলা হয়। আবার কয়েকদিন পরে আসবে সেই বড় আরেকটা বড় ইয়ের থেকে বড় মেলা আসবে আমাদের এখানে। তো সেদিনও তোমাদেরকে নিয়ে যাবো। কিন্তু কালকে প্রচণ্ড ভিড় ছিল। এই ভিড়ের ভিতরে আমি গিয়ে এখানে কীর্তন হচ্ছিল, আমি কীর্তন করলাম, তারপরে প্রসাদ খেলাম, খেয়ে যে আমি ঘরে গেলাম, ক্যামেরা অন করতে আর পারলামই না, কারণ ঝড় তুফান বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে। তো আজকে আমি ক্যামেরাটা অন করছি, আর তোমরা সবাই বলবা কেমন লাগছে ভিডিওটা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, আর সবাই কিন্তু লাগবা জয় শ্রী রাম। যদি আমাদের হিন্দু ভাই হয়ে থাকো তোমরা, তাহলে সবাই জয় শ্রী রাম লাগবা, ঠিক আছে? তো আজকে পর্যন্ত ব্লগটা এখানে। হ্যাঁ, আরেকটা কথা বলি যে আজকে আবার কেন করছো দাদা? অ্যাকচুয়ালি কাল তো শুয়ে গেলাম, তো সেই জন্য আর ভিডিও আমি করতে পারিনি। তো আজকে সকালে দোকানে এসে আমি আবার মানে স্টার্ট ক্যামেরাটা অন করলাম। তো ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থাকো, আমিও ভালো আছি, তোমরা সবাই ভালো থাকো। নেক্সট ব্লগে আবার দেখো। এখন থেকে আমি ডেইলি তোমাদেরকে ব্লগ দেবো। তো টাটা, বাই বাই, নেক্সট ভিডিও আবার দেখা হবে।